বাজেট অধিবেশনের পর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। আমরা দেখলাম যে প্রথম দিন আপনার সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে, সেখানে আপনি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আরো তৃণমূলের বেশ কিছু বিধায়ক ছিলেন। এরপরে একটা প্রশ্ন হচ্ছে যে নওশাদ সিদ্দিকী তাহলে কি সেই সব তৃণমূল কংগ্রেস? বিধানসভা হাউসের মধ্যে শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অন্তিকিন মিত্রা পল তো একসাথে বসছি আমরা। তাহলে কে কোন দলে যাবে ভাই? কেন ওটা হাউসের মধ্যে বলে? আর আমি কোথায় বসেছিলাম? স্পিকার স্যারের রুমে। ওখানে কি হচ্ছিল? কোনো নাটকও হচ্ছিল না, কোনো চা খেতেও আমি যাইনি। ওখানে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং হচ্ছিল। বিধানসভা কিভাবে চলবে, কতক্ষণ আলোচনা হবে, কি আলোচনা হবে, কোশ্চেন, মেনশন, কলিং অ্যাটেনশন, এগুলো হবে কি হবে না তার আলোচনা চলছিল। সেখানে মুখ্যমন্ত্রী থাকাটাও স্বাভাবিক, নওশাদ সিদ্দিকী থাকাটাও স্বাভাবিক। ওখানে বিরোধী দলের থেকে আরো যারা আছেন তাদেরও থাকাটাও স্বাভাবিক। তারা যদি না থাকে আমি কি করতে পারি? আমি আমার অধিকারের জন্য গিয়েছি, কারণ দাওয়াতে আমি বিধানসভার সদস্য হয়নি, ভাঙড়ের মানুষের ভোটে হয়েছি। সুতরাং তারা ভোট দিয়ে যে আমাকে ক্ষমতাটা দিয়েছে সম্পূর্ণরূপে আমাকে ইউটিলাইজ করতে হবে। বিধানসভায় চর্চা হবে কি কতক্ষণ চর্চা হবে, সেই জায়গায় যদি আমি উপস্থিত থাকি ফলে তো কিছু মানুষের সাথে অন্যায় করা হবে আমার। সেখানে বিজেপির নেতারা প্রশ্ন তুলছেন বা তারা দাবি করছেন যে দেখেছো তো আমরা বলেছি আইএসএফ এবং তৃণমূল হচ্ছে সেটিং করে চলে, তারা একসঙ্গে চলে। বিজেপি নেতাকে তাহলে বলুন শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জি বিধানসভা হাউসের মধ্যে একসাথে কেন থাকে? তখন বলবে ওটা বিধানসভা হাউস বলে। আর নওশাদ সিদ্দিকী যেখানে ছিল সেটা স্পিকারের রুম ছিল, বিএ কমিটির মিটিং ছিল। বিজেপির আর কোনো কথা নেই, এটাই বলতে হবে। বিধানসভার মধ্যে বারংবার চর্চা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কাগজ ছুঁড়ে মেরেছেন এবং তার জন্য 30 দিনের জন্য শুভেন্দু অধিকারী এবং আরো 3 বিধায়ককে সাসপেন্ড হতে হলো। দেখুন, এই ধরনের আচরণ ইতিপূর্বে ওই ধরনের অনেকবার করেছে ওর মধ্যে বিজেপির বিভিন্ন বিধায়করা। হঠাৎ এই সময় এই ইস্যুতে সাসপেন্ড করে আমার মনে হয় কিছু একটা রহস্য থাকতে পারে। হয়তো বিজেপির কোলকে হাওয়া ফানুস নিভিয়ে আসছে, বিজেপি প্রসঙ্গ ক্রমশ তলানিতে চলে যাচ্ছে, আবার প্রাসঙ্গিক করার জন্য হয়তো এটা করতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সেটা সেটিং এর কথা হয়ে থাকে, যে সেটিং এর জন্য শুভেন্দু অধিকারীদের সাসপেন্ড করা হয়েছে, তাহলে তো তৃণমূলেরই লস। আগামী দিনে তো তৃণমূলের 26-এর নির্বাচন এগিয়ে আসছে। হিন্দু মুসলমান করতে চাইছে তো বিজেপি তৃণমূল মিলে। একজন বলবে আমি হিন্দুদের রক্ষা কর্তা, অন্যজন বলবে আমি মুসলমানদের রক্ষা কর্তা। দুটো ভাগ, দুটো ভোট, দুটো হিন্দু মুসলমান ভোট, দুটো দল নিতে চাইছে। যারা আছে সাম্প্রদায়িক সম্প্রীতি বৈকের সাথে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে এরা ধ্বংস করার চক্রান্ত অপচেষ্টা চালাচ্ছে। তো আমরা দেখলাম তাদের জীবনতলাতেও একটা ঘটনা ঘটেছে, সেখানে বোমা, বন্দুক এবং কার্তুজ উদ্ধার হয়েছে, অবৈধ আগ্নেয়াস্ত্র। দেখো, এই ধরনের ঘটনা স্টেপ অনেক আগে উদ্ধার করতে পারতো। পঞ্চায়েত নির্বাচনের সময় তৎকালীন সময়ে যারা থানায় ছিল ভাঙড়ের, কাশীপুরের, আমরা অনেক বলেছি কোন কোন গাড়িতে আসতে পারে না পারে, গাড়ি বলে দিয়েছিলাম, তারা উদ্ধার করেনি। এই সমস্ত বোমগুলি, পিস্তলগুলো দেখবেন নিয়ে এসেছিল পঞ্চায়েত ভোটে, আমাদের উপরে হিংসা করেছিল ভাঙড়ে। এখন ধরা পড়ছে। এখন দেখা যাক আর মাথা কে নিয়ে এসে রাখতে বলেছে জীবনতলাতে। দেখলে কেঁচো খুঁড়তে গেলে কেউ টেপে দেবে, অনেক বড় বড় মাথা বেরিয়ে আসবে। দেখার বিষয় এসটিএফ কতটা ডিপে যায়। 26-এর নির্বাচন তো অনেক দেরি এখন। বারুফে স্তূপে রাজ্য দাঁড়িয়ে আছে, যার তার হাতে অস্ত্র শস্ত্র। যে অস্ত্র শস্ত্রের হাত থেকে শাসক দলের নেতারাও বাদ যাচ্ছে না।